সুপ্রভাত, নমস্কার, আদাব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসায়। ভোরবেলা আমি নিথুরে নিয়ে নিথুর প্রাইভেটে এসে নিয়ে যে প্রাইভেটে দিছি। নিথু পড়তেছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। পূর্ণ এদিকে খেলতেছে। তো ভিডিওর প্রথমে বলি, আজকে পহেলা বৈশাখ। দেশে এবং দেশের বাইরে যে আমার ভাই বোন আছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন, হিন্দু মুসলিম সবাইকেই আর কি আজকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবার বছর ভালো কাটুক এই কামনাই করি, এবং সবাই সুস্থ থাকুক এই আশাই করি। তো আর একটু পরে বাসায় চলে যাবো, কিন্তু আসলে পরে সূর্য কেবল উঠতেছে ওইখানে। যদি একটু বোঝা যায়, বেশি বোঝা যাইতেছে না, ওই যে গাছের আড়ালে, সেই জন্য বেশি বোঝা যাইতেছে না। কোন ওইদিকে খেলতেছে, এই যে এদিক দিয়ে মুরগি আছে, মুরগি দেখতেছে, মুরগ মুরগি, ছোট 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 বড় সব ধরনের মুরগি আছে, পালে সবাই এদিকে। যে দিক দিয়ে অনেক মুরগি। বাবা কি দেখো, ধরবা? ওই যে হাসতেছি, ওই ধরবো, হাত দিয়ে দেখাইতেছি। যাও ধরো ধরো, যাও যাও, হ্যাঁ ধরে নিয়ে আসো। দেখতেছি, চুপ করে দেখতেছি। কালকে সকালবেলা সারাদিন ব্যস্ত ছিলাম, পুজো টুজে দেখলাম, সারাদিন ব্যস্ততার মাঝেই গেছি। পূজা শেষ হইতে হইতে রাত্রে হয়ে গেছিলো। পরে আজকে সকালবেলা নিথুর প্রাইভেট আছে, সেই জন্য আমরা কালকে রাত্রে এসে পড়ছি। সেই আসার ভিডিওটা বেশি রাত্রে হয়ে গেছিলো, অন্ধকার, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। বাসায় এসেও পুনরে খাইয়েছি, খাওয়ানোর পরে ও ঘুমিয়ে গেছে। তো ব্যস্ত ছিলাম আর ক্লান্তও লাগছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। সকালবেলায় শুরু করলাম সেই জন্যে। তো আজকে তো নববর্ষ, বাংলা মাসের প্রথম। আজকে সবাই আর কি ভালোভাবেই কাটেই, যে না আজকের দিনটা জানি ভালোভাবে কাটে সবার। আমাদের বিশেষ মানে মানুষে বলে, মা বাবা বলতো শুনছি, যে আজকের দিনে কোনো ঝগড়াঝাটি করো না, আজকের দিন যেভাবে কাটবো সারা বছর ওইভাবেই কাটবো। সেই জন্যে মনে হইতেছে সারাদিন যাতে ভালোভাবে কাটে। এই যে পুনর বাবা সকালবেলা উঠে বাজারে গেছিল, আমি নিতু নিয়ে প্রাইভেট থেকে আসলে পরে এই যে দেখি দেশি মোরগ নিয়েছে, সবজি নিয়েছি। পূর্ণ ওই যে ভয় পাইতেছে ওর বাবার গুলে, তখন সবজিগুলো কাটি, এটা ওই করে নি, কেটে নি ওর বাবা। এই যে সবজি কাটতে বসছি, এদিকে মাংস রেডি করছি, সবজি কেটে মশলাগুলো একটু বেটে নিই। এই যে মাংসের জন্য আলু ছিলে নিয়ে
এখনো ঘুমাইছে, ওরে শুয়ে রেখেছি। এই ফাঁকে এসো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। আমার আলু পেঁয়াজ কাটা হয়েছে, এগুলা ধুয়ে পরিষ্কার করে নিই। এই যে আদা আমি চুলুম না, আদার এই যে চুকলা আছে এটা সহ আমি দেই সবসময়, কারণ এই আদার চুকলার মধ্যেই অনেক বেশি ঝাঁজ। এই চুকলাটা ফেলে দিলে অনেকটা আদাও অপচয় হয়ে যায় আর ঝাঁজটাও অনেকটাই কমে যায়। সেই জন্য আমি যে আদার খোসাটা এটা সহই দিই, এটা একদম ফিনিশ করে দিই। রসুন এতটুকু দিয়ে দেবো, মাংসে আমি অত বেশি রসুন দিই না, বেশি মুরগিতে কয়েকটা আস্তা ডিম আর একটু বাইটে দেবো। নিজে এখন আদা আর রসুন বাইটে নিব। এই রসুনগুলো বেটে নিই। এই যে আমি সব কিছু কাটছি, কেটে গুছিয়ে নিছি। এই যে দিকে কাটছি ঢেঁড়সটা একটু বটি করে, শুধু রসুন দিয়ে, সরিষা বাটা না, শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে। এদিকে যে করলা ভাজি, একটু ঢেঁড়স ভাজি, আর এই যে মাংসের জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ টুরিচ সব কিছু আর কি যে করছি, কাটছি গুলালু। যে আদা রসুন বাটলাম, এই যে দিকে মাংস পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রাখছি। এখন এই যে কড়াই বসিয়ে দিছি, কড়াই ধুয়ে বসিয়ে দিছি, চুলে জ্বালিয়ে দিই।
চুলের জাল আর রোদের জন্য বোঝা যাইতেছে না, জাল জ্বলতেছে কিন্তু মনে হইতেছে যে চুলে বন্ধ। যে রান্না আরম্ভ করে দিলাম, করে বসিয়ে দিছি। আমি আগে ঢেঁড়স ভাজি, করলা ভাজি রান্না করি, তারপর ঢেঁড়স রান্না করি, পরে শেষে মাংস দিই। রোদ উঠে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই এখন। যে লবণ আর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, ঢেঁড়স ভাজি হয়ে গেছে, করলা ভাজি নামিয়ে নিই। ঢেঁড়সগুলো ভেজে নিই। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আজকে দিলাম না, এই যে কাঁচা মরিচ দিয়ে দিলাম কয়েকটা। ঢেঁড়স ভাজি হয়ে গেছে, এই ঢেঁড়স আর করলা একত্র করে মিক্স করে তারপরে রাখুন। একত্র করে মিশিয়ে তারপরে রাখলাম। এই যে কড়াই আবার বসিয়ে দিছি, আমি ঢেঁড়সটা রান্না করে নিই। তেল দিয়ে দিতেছি, জিরা ফোড়ন দিয়ে দিলাম, ঢেঁড়সগুলো দিয়ে দিই। এই যে একটু লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়ে সামান্য। ঢেঁড়সটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই সামান্য একটু দেরিন জল, তো মাখা মাখা হইব, তো বেশি ঝোল হইব না। তো ওই যে আমার ঢেঁড়স হইতে হইতে এখন আমি যে মাংসের আলু আর মাংসটা মাখিয়ে নিই, তারপরে এটা হয়ে যাবো। মাখিতে মাখিতে পরে মাংস দিয়ে দিন চলো। যে আলুগুলো প্রথমে আমি মাখিয়ে নিই, লবণ আর হলুদ মরিচের গুঁড়ে দিই, লবণ হলুদের গুঁড়ে মরিচের গুঁড়ে, আলু মাখানো হয়ে গেছে, মাংসটা মাখিয়ে নিই। এই যে মাংস, এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ে দিলাম, মরিচের গুঁড়ে, সামান্য একটু তেল, সয়াবিন তেল, একটু ধনিয়ার গুঁড়ে দিলাম, কাঁচামরিচটা একটু বেশি দিলাম, বেশি ঝাল হইব না মনে হয়। এই যে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, দিদিকে আমার ঢেঁড়সটা হয়ে গেছে, যে নরম হয়ে গেছে। এখন এই যে একটু রসুন দিয়ে দিই, রসুন দিয়ে নামিয়ে ফেলুন। মাখা মাখাই হইব, ঝোল থাকবো না, তুমি বটির মতো তো সেই জন্য। এই যে আমার ঢেঁড়স হয়ে গেছি, নামে ফেলি। ঢেঁড়স বটি হয়ে গেছি, কড়াই বসিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই আর আলুগুলো ভাজি করে নিই। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিই। তো এই যেদিকে আলু ভাজি হতে থাক, এদিকে আবার আলু মাংস মাখিয়ে নিই মাংসটা।
যে সব মশলা তো দিয়ে হয়েছিল, এখন মাংসটাকে মাখাম। আমার মাখানো হয়ে গেছে, ওদিকে আলুগুলো হয়ে গেছে। আলু ভাজুগুলোও নামিয়ে ফেলতেছি, হয়ে গেছে। এই যে তেজপাতা দিয়ে দিলাম, এই যে শুকনো লঙ্কা আর এই যে জিরা ফোড়ন দিয়ে দিছি। ফোড়ন এসে গেছে, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজও লাল হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিই। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিই। অর্ধেক কষানো হয়েছে, এখন এই যে কিছু রসুন আসতো আর এই যে পেঁয়াজ দিয়ে দিন, আর একটু ভালো করে কষিয়ে নিই। আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে, আর একটু পরে জল দিয়ে দিব। হয়ে গেছে কষানো, আমি একটু জল দিয়ে দিই। যে হ্যাঁ জল দিন না, এতটুকুতেই চলবে। এই যে মাংসের মধ্যে আলু দিয়ে দিছিলাম, মাংস প্রায় মানে হয়ে গেছে ঝোলটাও। এখন এই যে গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিই। গরম মশলার গুঁড়ো দিয়ে দিই, জিরের গুঁড়ো দিতেছি। তরকারি প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আর একটু দুই বলক আসলেই নামান। আমার তরকারি প্রায় শেষই, আর একটু জালে দিয়ে দেবো। হয়ে গেছে। তো ছাদে আজকে বাতাস আছে, রোদ উঠছে, তারপরেও অতটা খারাপ লাগতেছে না। অনেক বাতাস, ভালো লাগতেছে, ঠান্ডা বাতাস। রাত্রে বৃষ্টি হয়েছে তো সেই জন্য ঠান্ডা বাতাসটা। আমার তরকারি হয়ে গেছে, নামিনি, চলে অফ করে দিই। এই যে আমার তরকারি হয়ে গেছে। ওই যে আমার রান্না সবগুলো শেষ হয়ে গেল। এই যে করলা আর ঢেঁড়স ভাজি, ঢেঁড়স রসুন কাঁচামরিচ দিয়ে বটি, আর যে দেশি মুরগির তরকারি। কেমন হইলো তরকারি, রান্না কি কেমন করলাম সবাই বলবেন। তো সব কিছু হয়ে গেছে, এখন সব কিছু গুছাই, এই জায়গাটা পরিষ্কার করি। তো যে সব কিছু গুছিয়ে আবার এসে বললাম। তো পূর্ণর বাবার আসতে অনেক দেরি হইব, এখন আসবো না, একটু সময় লাগবে আসতে। তো আমি একটু চাখি, চাইখে দেখি, প্রথমে ঢেঁড়সটা দেখি কেমন হইলো, পরে একসাথে বসে খামো ওর বাবা আসলে। তো আসতে দেরি হয়ে যাবো, সেই জন্যে ভিডিও মানে তখন করা সম্ভব না, কারণ পূর্ণ ওইটা পড়বো। সেই জন্যেই আমি এখন একটু খেয়ে দেখি, আপনাদের বলি কেমন লাগলো। এই যে ঢেঁড়স, ঢেঁড়সটা আমার এমনিতেই পছন্দ। এই কচি ঢেঁড়স আছে না, একদম ছোটো ছোটো একদম কচি, সেগুলো রান্না ছাড়াই খেতে পারি আমি। ঢেঁড়সটা অনেক স্বাদ হয়েছে, রসুন দেওয়া আছে তো অনেক মজা লাগতেছে। তো মাংসের তরকারি থেকে একটা মাংস নিলাম, একটা আলু নিই। গরম রয়েছে, এখন মাত্র নামানো হয়েছে তো সেই জন্য।
দেশি মোরগ তো দেশি মোরগের ঝোলটাই অনেক মজা, তরকারিটা অনেক মজা আছে। এই যে আলু, অনেক মজা আছে। আমি তো খুব সাধারণভাবে রান্না করি, অনেকে অনেকভাবে রান্না করে। তো আমি, ওর বাবাও অত মশলাপাতি দিয়ে রান্না মাংস পছন্দ করে না, সিম্পলভাবে রান্না পছন্দ করে। ওর বাবা বলে যে, মুরগি আনলে বলে যে না, সাধারণ তুমি যেভাবে রান্না করো ওইভাবেই করো। তো সবসময় আমি এইভাবেই রান্না করি, সেই জন্য হয়তো বা আপনারাও দেখেন যে একভাবেই রান্না করি। এইভাবেই রান্না করে মানে আমরা খেয়ে অভ্যস্ত। তো ভালো হয়েছে। দেশি মোরগের তরকারি সাথে দেশি আলু, অনেক মজা লাগে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আর বানাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আজকের দিনটা ভালোই, মানে অর্ধেক দিন গেল, এখন কটা বাজে, 2টার মতো বাজে। তো এই পর্যন্ত ভালোই গেলো, আশা করি বাকি দিনও ভালো কাটবো, আপনাদের দিনটাও ভালো কাটুক। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন সবসময়। আজকের মতো বিদায়, নমস্কার।